হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আরজিএম অনলাইন ক্লাসেস। আরজিএম এডুকেশন ইউটিউব চ্যানেলের রোজ বেলা 12টার, এখানে টাইমিংটা একটা আমাদের মিস্টেক হয়েছে, রোজ বেলা 12টার স্পেশাল ইংলিশ গ্রামার ক্লাসে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। তো আমাদের যে প্রস্তুতি পর্বটা চলছে এসএসসি ক্লার্ক এক্সাম 2025, সেই এক্সামেরই আজকে কিন্তু আমাদের ক্লাস নাম্বার 7, এবং ক্লাস নাম্বার 7 আমরা বেশ কিছু বাছাই করা কোয়েশ্চেন্স ডিসকাস করব এবং সেই প্রশ্নগুলোকে আলোচনা করার পাশাপাশি সেগুলোতে কোন নিয়মটা কাজে লাগছে সেই বিষয়টাকেও দেখব। আমরা এখন কমন এরার্সের সিরিজটা কিন্তু কন্টিনিউ করছি, অর্থাৎ যেই কোয়েশ্চেন্সগুলো প্রত্যেকটা পরীক্ষাতে আসে। তো আজকে সেটা প্রথম প্রশ্ন কি বলছে, কারেক্ট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। আমরা পার্ট পার্ট করে ভাগ করে নেব। প্রথমে ইট ইজকে একটা ছেদ দিয়ে দিচ্ছি, আই ইয়ারকে একটা ছেদ দিয়ে দিচ্ছি, সিন্সকে একটা ছেদ দিয়ে দিচ্ছি, আর আই হ্যাভ মেডকে একটা ছেদ দিয়ে দিলাম। তার মানে এটা হচ্ছে পার্ট এ, পার্ট বি, পার্ট সি, পার্ট ডি বা পার্ট ই বলো, ঠিক আছে। এবার যদি কোনোটাতে ভুল না থাকে তাহলে সেটা নো এরার হবে, এইটুকু তো আমরা জানি। এবার আমাদের দেখতে হবে, যখনই আমরা কমন এরার্স করব আমাদের দেখতে হবে সাবজেক্ট অ্যান্ড ভার্ব এগ্রিমেন্টটা ঠিকঠাক হয়েছে কিনা, পার্টস অফ স্পিচ পিওএস লিখছি সেটা ঠিকঠাক হয়েছে কিনা, আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস ঠিকঠাকভাবে বসেছে কিনা, এবং সর্বোপরি বাক্যটার যে টেন্স রয়েছে সেই টেন্সগুলোর সাথে কানেকশন ঠিকঠাক আছে কিনা। ওকে, এই পার্টগুলো আমাদের যদি ঠিক থাকে তাহলে বাক্যতে ভুল হওয়ার চান্সেস থাকেই না কিন্তু। ওকে, আর কমন এরার্সে এই পার্টগুলোতেই ভুল থাকে। এবার এখানে বলেছে ইট ইজ আ ইয়ার সিন্স আই হ্যাভ মেট হার, অর্থাৎ এটা 1 বছর হয়ে গেল প্রায় যে আমি তার সঙ্গে দেখা করেছিলাম। এই ইট ইজ বা দিস ইজ, ঠিক আছে, বা দ্যাট ইজ, এই ধরনের বাক্যগুলোকে বলা হয় ইন্ট্রোডাক্টরি। এটা ইট দিয়ে যেহেতু শুরু হয়েছে তাই সেটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি ইট। যেমন আমি এরকম বলতে পারি যে দেয়ার ইজ আ স্কুল, তো এখানে একটা স্কুল আছে, দেয়ার ইজ আ স্কুল মানে ইন্ট্রোডাক্টরি দেয়ার, এইভাবে কিন্তু আমরা শুরু করি। তো ইট ইজ আ ইয়ার সিন্স আই হ্যাভ মেট হার, বলেছে এটা প্রায় 1 বছর। সিন্স মানে হচ্ছে একটা সময় পিরিয়ডকে বোঝাচ্ছে, একটা সময়কালকে বোঝাচ্ছে। আই হ্যাভ মেট হার, আই হ্যাভ মেট হার মানে কি, আমি দেখা করেছি, ঠিক আছে, মিট করেছি, দেখা করেছি, সাক্ষাৎ করেছি এক কথায়, ঠিক আছে, আমি সাক্ষাৎ করেছি। এবার বলছি ইট ইজ আ ইয়ার সিন্স আই হ্যাভ মেট হার, তো যেহেতু এখানে আমাকে বললো যে এটা প্রায় 1 বছর হয়ে গেছে, মানে কি আমি তার সঙ্গে দেখা করেছিলাম, আমি 1 বছর আগে তার সঙ্গে দেখা করেছিলাম। এখানে সিন্স বলতে একটা সময় বোঝাচ্ছে, মানে এই সময় ধরে, অর্থাৎ এটা প্রায় 1 বছর সময় হয়ে গেল আমি তার সঙ্গে দেখা করেছিলাম। তো দেখা যখন করেছিলাম বলবো তখন সেটা ভার্বের সেকেন্ড ফর্ম হবে, সিম্পল পাস্ট টেন্স হয়ে যাবে। তাহলে এখানে হ্যাভটা উঠে গিয়ে আই মেট হার, এটা হচ্ছে সঠিক উত্তর, ঠিক আছে। নেক্সটে আসবো, একটু ছোট করে দিই এটাকে যাতে করে বুঝতে সুবিধা হয়। হ্যাঁ, বলছে ইট ইজ আ মান্থ সিন্স শি হ্যাজ লেফট ফর ইউএসএ, তাহলে এখানেও ইট ইজ সিন্স হ্যাজ লেফট ফর ইউএসএ, তাহলে কোন পার্টে ভুল আছে বলতে হবে। এটা একদমই আগেরটার মতোই, কিন্তু যেহেতু এখানে আমাকে বলল যে সিন্স অর্থাৎ ওই যে সময়কালটা বোঝাচ্ছে, ইট ইজ আ মান্থ মানে প্রায় 1 মাস হয়ে গেছে, মানে যখন নির্দিষ্ট করে বলা যাচ্ছে না, ইট ইজ আ মান্থ সিন্স মানে ধরে নাও যে প্রায় এক মাস হয়ে গেছে, প্রায় 1 মাস হয়ে গেছে শি হ্যাজ লেফট ফর ইউএসএ। এই যে দেখো, শি হচ্ছে এখানে সাবজেক্ট প্লাস হ্যাভ অবলিক হ্যাজ প্লাস ভার্বের থার্ড ফর্ম লেফট, এটা যখন বসবে এটাকে আমরা বলবো যে প্রেজেন্ট পারফেক্ট। এবার আমি তোমাদের একটু বলে দিই প্রেজেন্ট পারফেক্টটা কখন ইউজ হয়। অনেক সময় প্রেজেন্ট পারফেক্ট আর সিম্পল পাস্টের মধ্যে অনেক সময় ভুল হয়। কেমন, আমি একটা এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বোঝাচ্ছি। আমি বলেছি যে আমি তাজমহল দেখেছি, তাহলে দেখেছি ক্রিয়াপদের শেষে ছি ছো ছে আছে, তাহলে আই হ্যাভ ভিজিটেড দ্য তাজমহল। ওকে, এবার যদি বলে কথাটা আমি তাজমহল দেখেছিলাম, তাহলে ছিলাম হয়ে গেল, পাস্ট টেন্স হয়ে গেল, তাহলে এটা হয়ে যাবে আই ভিজিটেড দ্য তাজমহল, ঠিক আছে। এবার এখানে কি বলছে, ইট ইজ দ্য মান্থ সিন্স শি হ্যাজ লেফট ফর ইউএসএ, এটা প্রায় 1 মাস হলো যে সে ইউএসএ চলে গেছে, মানে হয়ে গেছে, তার কাজটা কমপ্লিট হয়ে গেছে, তো সেই জন্য এখানে হ্যাজ কিন্তু বসবে না, শি লেফট ফর ইউএসএ। সঠিক উত্তর শি লেফট ফর ইউএসএ, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে ভুল আছে এখানে। নেক্সট বলেছে হি স্পিক্স অ্যাজ ইফ হি ওয়াজ দ্য মাস্টার, হি স্পিক্স সে বলে, এখানে হিটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার,
আমি আগের দিনে বলেছিলাম আমি, আমরা, আই, উই, তুমি, তোমরা, ইউ, এটা হচ্ছে ফার্স্ট পার্সন, এটা হচ্ছে সেকেন্ড পার্সন, ঠিক আছে, এটা এফপি, এটা এসপি, আর বাকি সব থার্ড পার্সন। এবার যেহেতু হি একজন সিঙ্গুলার, তাহলে সিঙ্গুলার নাম্বার, তাহলে স্পিকের সাথে এখানে ভার্বের সাথে এস যুক্ত হলো কেন? কারণ সিম্পল প্রেজেন্ট টেন্স যখন আমার থাকবে, টেন্সটা যখন নাম হবে সিম্পল প্রেজেন্ট টেন্স, তখন সিম্পল প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে সাবজেক্টের পর যখন ভার্বের ফার্স্ট ফর্ম বসবে তখন তার সঙ্গে এস বা ইয়েস যুক্ত হবে। তাহলে হি স্পিক্স, সে বলে, অ্যাজ ইফ, যেন, অ্যাজ ইফ মানে যেন মনে হয়, ঠিক আছে। হি ওয়াজ দ্য মাস্টার, মানে এটা সে অ্যাকচুয়ালি মাস্টার নয়, ঠিক আছে, কিন্তু তার এমন একটা হাবভাব যেন সে মাস্টার। যদি আমি পাখি হতাম, আমি তো পাখি নই, যদি আমি পাখি হতাম, ঠিক আছে, আমি তো পাখি নই, তাহলে এখানে আমি কি করব? আই ড্যাশ আ বার্ড, আমি কি করব এখানে? আমি যেহেতু পাখি নই, আমি কল্পনায় পাখি হচ্ছি। ঠিক তেমনি এ কিন্তু এখানে মালিক নয়, কিন্তু কল্পনায় মালিকের মতো ব্যবহার করে। তাহলে এখানে ওয়াজের জায়গাতে আমাকে করতে হবে ওয়্যার। তাহলে এখানে ওয়্যার, ইফ আই ওয়্যার আ বার্ড। ঠিক তেমনি হি স্পিক্স অ্যাজ ইফ হি ওয়্যার আ বার্ড, তাহলে ওয়াজের জায়গাতে হি ওয়্যার আ মাস্টার, সরি, তাহলে এই ওয়াজের জায়গাতে ওয়্যার বসবে কেন? কারণ এটা হচ্ছে কাল্পনিকভাবে ও আচরণ করছে, বাট সেটা ও নয়। ওকে, আচ্ছা, তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি এসএসসির গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডির ব্যাচ আমাদের জাস্ট শুরু হয়েছে সেপ্টেম্বরের ফার্স্ট উইকেই। 2 তারিখ থেকে ক্লাস শুরু হয়েছে, 1 তারিখ থেকে শুরু করার কথা ছিল। তোমরা সেই ক্লাসে যুক্ত হতে পারো। আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর 9564345236, এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করবে এসএসসি গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি কথাটা লিখে, তোমরা সেই ব্যাচে যুক্ত হয়ে যেতে পারো। ব্যাচের ফিস অনলি 899, এটা ওয়ান টাইম পেমেন্ট, এটা ওয়ান টাইম পেমেন্ট, ঠিক আছে। এখানে পুরো কোর্সটা সাবজেক্ট ওয়াইজ, যেমন হিস্ট্রি, জিওগ্রাফি, সিভিক্স, সায়েন্স, স্ট্যাটিক জিকে, ম্যাথস এবং গ্রুপসের জন্য ইংলিশ, প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু সেখানে ধরে ধরে বিস্তারিতভাবে ক্লাসেস, তার পাশাপাশি পিডিএফ নোটস, এফেক্টিভ পিডিএফ নোটস তোমাদেরকে সেখানে কিন্তু করানো হবে। এবং সর্বশেষ তোমাদের 30টা কিন্তু ফুল লেন্থ মক টেস্ট সেখানে তোমরা পাবে। তো তোমরা যদি ইন্টারেস্টেড থাকো অবশ্যই আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে নেবে এই ক্লাসটা হয়ে যাওয়ার পর। নেক্সট আসবো, রাম অর্ডার্স অ্যাজ দো হি উড বি আ মিলেনিয়ার, হি উড বি আ মিলেনিয়ার। রাম অর্ডার্স, এখানে একটা ছেদ, অ্যাজ দো এখানে একটা ছেদ, হি উড বি এখানে একটা ছেদ, আ মিলেনিয়ার। তাহলে দেখো রাম এখানে কে? থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাহলে অর্ডারের সঙ্গে এস যুক্ত হলো স্বভাবতই, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এখানে আমার ঠিক আছে। অ্যাজ দো, অ্যাজ দো মানে কি? মানে এমন একটা ভাব চক্কর করছে বা এমন একটা ভাব করছে যেন মনে হয়, ঠিক আছে, যেন মনে হয়। তারপরে কি বলছে? হি উড বি, দেখো উড বি মানে আমরা কি বুঝি? উড বি মানে কি? হবু। উড বি মানে কি? হতে চলেছে। উড বি বা উড বি মানে হবু বা হতে চলেছে, তাই না? আমরা যখন আমাদের ফিয়ান্সের সঙ্গে কাউকে আলাপ করিয়ে দিই তখন আমি কি বলি? যে ইনি আমার ফিয়ান্সে বা ইনি আমার উড বি ওয়াইফ, তাই তো? এইভাবে তো আমরা কথা বলি। তো ঠিক উড বি মানে হচ্ছে হবু। এবার এখানে বলছে রাম অর্ডার্স অ্যাজ দো হি উড বি আ মিলেনিয়ার। তাহলে রাম অর্ডার্স অ্যাজ দো হি উড বির জায়গাতে কি হবে? যেহেতু ও মিলেনিয়ার নয়, বাট ও এমন একটা ভাবচক্কর করছে মিলেনিয়ার, তাহলে উড বির জায়গাতে হবে হি ওয়্যার। এমন একটা ভাব করছে যেন ও একটা মিলেনিয়ার, ঠিক আছে। আর এখানে অ্যাজ দো যেরকম আছে সেরকমই থাকবে। অর্থাৎ এই জায়গাটা তোমরা মনে রাখবে, কাল্পনিক বিষয়টা যদি থাকে, অর্থাৎ একটা ভান করছে, তোমরা ইফ আই ওয়্যার এ বার্ড এটাকে মনে রাখবে, তাহলে তোমাদের এই ধরনের বাক্যগুলো করতে সুবিধা হবে। ওকে, নেক্সট আসি, 5 years হ্যাভ পাস্ট সিন্স আই হ্যাড সিন হার। তাহলে 5 years এখানে এ, বি, সি, ডি, কোথাও ভুল না থাকলে সেটা আমাদের হয়ে যাবে ই বা নো এরার। এবার বলছে 5 years হ্যাভ পাস্ট। হ্যাভ পাস্ট কেন করলাম আমরা? দেখো এখানে 5 years একটা সাবজেক্ট হিসেবে ইউজ হয়েছে, সাবজেক্ট প্লুরাল আছে, ইয়ার্স আছে, তাহলে এখানে হ্যাভ হলো। সিঙ্গুলার থাকলে হ্যাজ হতো। তারপরে ভার্বের থার্ড ফর্ম আছে, তার মানে কি? যখন আমাদের সাবজেক্ট প্লাস হ্যাভ অর হ্যাজ প্লাস ভার্বের থার্ড ফর্ম বসবে তখন সেটাকে আমরা বলবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। বুঝে গেছো? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো 5 years হ্যাভ পাস্ট সিন্স আই হ্যাড সিন হার, মানে 5 বছর পেরিয়ে গেছে আমি তাকে দেখেছিলাম। তো আমি তাকে দেখেছিলাম, সিন্সের পরে এখানে যখন আমি হ্যাড সিন করছি তখন এটা হয়ে যাচ্ছে পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্টটা আমার কখন বসে? পাস্ট পারফেক্ট মানে
অতীতে যখন দুটো ঘটনা আমার ঘটছে, অতীতে 1+1 দুটো ঘটনা ঘটছে, কেমন? যেমন আমি একটা উদাহরণ দিই, ডাক্তার আসার পূর্বে রুগীটি মারা গেল, ঠিক আছে? ডাক্তার আসার পূর্বে রুগীটা মারা গেল, তাহলে এখানে দেখো দুটো ঘটনা আছে, একটা ডাক্তার আসা, একটা রুগীটা মারা যাওয়া। তাহলে এবার তোমরা নিজেরাই বলো কোন ঘটনাটা আগে ঘটেছে, আগে ডাক্তার এসেছে নাকি আগে রুগীটা মারা গেছে? আগে রুগীটা মারা গেছে। তাহলে অতীতকালে যখন দুটো ঘটনা আমার ঘটবে, যখন যেটা আগে ঘটেছে সেটা পাস্ট পারফেক্টে বসবে, যেটা পরে ঘটেছে সেটা সিম্পল পাস্টে বসবে। তার মানে রুগীটা মারা গেল, রুগীটি মানে দ্য পেশেন্ট, নির্দিষ্ট করে বলেছে দ্য পেশেন্ট মারা গেল মানে কি ডায়েট, তাহলে যেহেতু পাস্ট টেন্স আমাকে পাস্ট পারফেক্ট করতে হবে, তাহলে হ্যাড প্লাস V3, তাহলে হ্যাড ডায়েট বিফোর কি হলো, ডাক্তার এসেছিল, তাহলে বিফোর দ্য ডক্টর, এখানে কি হবে V2 কেম। ওকে, তাহলে এখানে যদি একটা ঘটনার কথাই বলা হচ্ছে তাহলে আমার এখানে পাস্ট পারফেক্টের তো প্রয়োজন নেই, তাহলে হ্যাড সিনের জায়গাতে আমি স করব, ঠিক আছে? যে 5 years হ্যাভ পাস্ট সিন্স আই স হার। ওকে, তাহলে আমরা অপশন ডিতে রয়েছে ভুল। কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে জানাবে। নেক্সট বলেছে আ ইয়ার পাস্ট সিন্স হিজ ওয়াইফ ডাইড, ঠিক আছে? এটা এ, এটা বি, এটা সি, আর এটা হচ্ছে নো এরার। তো আ ইয়ার পাস্ট, 1 বছর পেরিয়ে গেছে। আ ইয়ার পাস্ট মানে সিম্পল প্রেজেন্ট আছে এখানে, তাহলে 1 বছর পেরিয়ে গেছে। সিন্স হিজ ওয়াইফ ডাইড, যখন তার ওয়াইফটা মারা গিয়েছিল। এবার দেখো এখানে বলেছে, আমি কি বললাম কথাটা, 1 বছর পেরিয়ে গেছে বা পেরিয়ে গেছে, আমি কিন্তু এটা বলিনি 1 বছর পেরিয়ে গিয়েছিল যখন তার ওয়াইফ মারা গিয়েছিল। আমরা কিভাবে কথাটা বলি যে প্রায় 1 বছর হলো তার ওয়াইফ মারা গেছে, তাহলে মারা গেছে, তাই না? সেই ঘটনাটা, তো ঘটনাটার রেশ এখনো রয়ে গেছে। তো আ ইয়ার হ্যাজ পাস তোমরা এখানে খুঁজছিলে, যেখানে তো ডায়েডই আছে, হিজ ওয়াইফ ডায়েড V2, তাহলে তো এখানে তো ভুল নেই, সিন্সের পরে এখানে ঠিকই আছে, সাবজেক্ট প্লাস V2 আছে, বাট এখানে ভুল আছে। আ ইয়ার হ্যাজ পাস্ট, 1 বছর হয়েছে যখন তার ওয়াইফটা মারা গেছে, ঠিক আছে? সো এখানে অপশন নাম্বার এতে আমার ভুল থাকলো। যেমন আগেরটাতে আমি কি করলাম, 5 years হ্যাভ পাস্ট, তাই না? হ্যাভ পাস্ট মানে কি কমপ্লিট হয়ে গেছে, মানে রেসটা চলছে এখনো, ঠিক সেভাবেই। নেক্সট বলছে আই ওয়াজ প্লেয়িং হোয়েন হি ওয়াজ ওয়াচিং টিভি, দুটো ঘটনা, আই ওয়াজ প্লেয়িং হোয়েন হি ওয়াজ ওয়াচিং টিভি, তাহলে সাবজেক্ট প্লাস এখানে ওয়াজ আছে না, ওয়াজ অবলিক ওয়্যার প্লাস ভার্বের সাথে আইএনজি, এটাকে আমরা বলবো হচ্ছে সরি পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আই ওয়াজ প্লেয়িং হোয়েন হি ওয়াজ ওয়াচিং টিভি, আমি খেলছিলাম যখন সে টিভি দেখছিল। দুটো ঘটনা ঘটছে, দুটোই মোশনে আছে, দুটোই কন্টিনিউয়াসলি চলছে। এইবার মনে রাখবে এই জায়গাটা একটু বুঝবে, যখন দেখবে পরপর দুটো ঘটনা চলমান। আমি সমুদ্রের তীরে হাঁটছিলাম তখন গাংশালিকগুলো উড়ছিল, মানে আমি বসেছিলাম বা আমার হাঁটা শেষ হয়ে যায়নি, আমার হাঁটাটাও মোশনে আছে, গাংশালিকের ওড়াটাও মোশনে আছে। মোশন মানে কি চলমান, তাহলে এখানে আমি খেলছিলাম, তার মানে কি এটা কি ঘটমান ছিল, ঘটমান ছিল। এটা ওয়াচিং টিভি, এটাও কি, এটাও ঘটমান ছিল। তাহলে অতীতকালে যখন দুটো ঘটনা পরপর ঘটবে, একসাথে ঘটবে, সাইমেন্টালাসলি ঘটবে, তখন আমি হোয়েন দিয়ে করতে পারবো না, তখন আমাকে হোয়াইল করতে হবে। হোয়াইল, হোয়েন আমি কখন করব, যখন আমি তাকিয়েছিলাম বা যখন আমি খাওয়া শেষ করলাম তখন টিভিটা চালানো হলো, খাওয়ার কাজটা আমার হয়ে গেছিল তারপরে টিভিটা চললো। বা যখন আমি পড়া শেষ করলাম তখন আমি খেলতে গেলাম, আমি বই নিয়ে পড়তে পড়তে মাঠে দৌড়াইনি, আমি পড়া শেষ করেছি তারপরে গিয়েছি, তখন আমি হোয়েন করব। বাট যখন দুটো ঘটনা মোশনে চলছে, মানে একটা ঘটছে আর একটার সাথে সাথে সাইমালটেনিয়াসলি আরেকটা ঘটছে, তখন আমি সেখানে লিঙ্কারটাকে হোয়েন করতে পারবো না, আমাকে লিঙ্কারটাকে করতে হবে হোয়াইল। বুঝতে পেরেছো? তাহলে হোয়েন আর হোয়াইলের ডিফারেন্সটা কি, ঠিক আছে? দেখবে আপাতত দৃষ্টিতে হোয়েন মানেও যখন বলছে, হোয়াইল মানেও যখন বলছে, ঠিক আছে, বা তখন বলছে, এখানেও এটাকেও তখন বলছে, তাহলে আমি কেমন করে বুঝবো? তাহলে হোয়াইল হচ্ছে কি বোঝাবে, মোশনকে বোঝাবে, চলমানতাকে বোঝাবে, ঠিক আছে? সো আই ওয়াজ প্লেয়িং হোয়াইল হি ওয়াজ ওয়াচিং টিভি। নেক্সট কোয়েশ্চেন আসি, আই উইল গো হোয়েন হি উইল কাম, আমি যাব যখন সে আসবে,
ঠিক আছে, আমি যাব যখন সে আসবে, এটা অতীতকাল নয়, এটা বর্তমানকাল নয়, এটা হচ্ছে ফিউচার, এটা ফিউচার। তাহলে দেখো এবার দেখো বলছে আই উইল গো, তাহলে এখানে সাবজেক্ট আছে, সাবজেক্ট প্লাস শ্যাল অবলিক উইল প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম, তাহলে এটা হচ্ছে সিম্পল ফিউচার টেন্স। টেন্সটা আমার এখানে প্রবলেম হলো না, সিম্পল ফিউচার। এখানে লিঙ্কার আছে হি উইল কাম, এখানে আবার সিম্পল ফিউচারে দিয়েছে। তাহলে এখানে আমি কি করে করব বাক্যটাকে, বলছে আমি যাব হোয়েন হি উইল কাম, এমন না আমি যাব যখন সে আসবে, যখন সে আসবে, যখন সে আসতে থাকবে না, যখন ভবিষ্যৎকাল নয় এইভাবে। তাহলে এখানে আই উইল গো হোয়েন হি কামস, হি কামস, কামস কেন হলো, কারণ হিটা কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। নেক্সটে আসবো আই ওয়েন্ট দেয়ার ওয়াইল হি অওক, আই ওয়েন্ট দেয়ার ওয়াইল হি অওক, অওকটাকে অ্যাওয়েকের পাস্ট ফর্ম, অ্যাওয়েক অওক অওকেন, ওয়েক ওক ওকেন যেরকম হয় ঠিক সেরকমই, যেহেতু এটাকে ভার্ব ফর্মেশন করেছে তাই অওক হলো। তাহলে এবার কি বলেছে আই ওয়েন্ট দেয়ার, আমি গিয়েছিলাম সেখানে, তাহলে এখানে সাবজেক্ট প্লাস V2, তাহলে এটা কি হলো সিম্পল পাস্ট টেন্স হয়ে গেল। ওয়াইলটা কখন বসে আমি বলেছিলাম মোশন থাকলে বসে, ওয়াইলটা তো মোশন থাকলে বসে, তাই না? তাহলে এবার বলছে হি অওক, ও তো উঠে গিয়েছিল, ওটা কমপ্লিট, ওর উঠে যাওয়া ওর কমপ্লিট, ও কিন্তু বসে নেই, ওর উঠে যাওয়াটা হয়ে গেছে, ও উঠছিল না, মানে ও আমি গেলাম ওদিকে আস্তে 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 বিছানা থেকে উঠছে তা নয়, আমি এখানে গিয়েছিলাম তখনও উঠে গিয়েছিল। তাহলে এখানে ওয়াইলের জায়গাতে কি বসবে, ওয়াইলের জায়গাতে বসবে ওয়েন, কারণ কোনো মোশন এখানে বোঝাচ্ছে না, কোনো চলমানতা এখানে বোঝাচ্ছে না, কমপ্লিশন বোঝাচ্ছে এখানে, মানে কাজটা সম্পাদিত হয়ে গেছে সেই কারণে। ঠিক আছে, আজকে সেটা শেষ প্রশ্ন, এটা তোমাদের জন্য রেখেছি। তোমরা প্রত্যেকেই বলেছো কোয়েশ্চেন সংখ্যা বাড়াতে, আমাদের এই সেটের ক্লাসগুলো প্রায় শেষের দিকেই, আমরা এরপর থেকে আমরা কোয়েশ্চেন আরও বাড়াবো এবং বাড়িয়ে আমরা এখানে 20টার উপরে বা 25 থেকে 30টা কোয়েশ্চেন ডিসকাস করব এবং তার পাশাপাশি তোমাদেরকে একাধিক হোম টাস্কও দেবো ক্লাস থেকেই, ক্লাসের টপিক থেকেই। ঠিক আছে, তো এটা আজকে তোমাদের হোমওয়ার্ক। আই উইল মিট ইউ, তাহলে আই উইলে একটা ছেদ নাও, মিট ইউতে একটা ছেদ নাও, বিফোরে একটা ছেদ নাও, শ্যাল লিভ ফর হোমে একটা ছেদ নাও। তাহলে অপশন এ, অপশন বি, অপশন সি, অপশন ডি। দেখো প্রত্যেকটা সাবজেক্টে আমাদের ডিটেলসে কিন্তু করানো হবে। আমাদের ব্যাচে তোমরা জয়েন করতে পারো, অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর 9564345236 তোমরা যোগাযোগ করবে, যেখানে জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, ম্যাথস, ইংলিশ 4টা সাবজেক্টই একদম ডিটেলসে সাবজেক্ট ওয়াইজ সেখানে কিন্তু পড়ানো হবে। ঠিক আছে, তো দেখা হচ্ছে আবার পরবর্তী ক্লাসে। টিল দেন স্টে কানেক্টেড উইথ RGM এডুকেশন ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ।